হ্যাঁ গো, কটা বাজে? ওঠো এবার নাকি? এখনো ঘুমাচ্ছ যে? মা দেখলে তো আবার রাগঝাগ শুরু করবে। কি গো? ওই উফ, কেন গো? হ্যাঁ, এই শোনো, তোমার মায়ের জন্য কি আমি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না নাকি? আরে বাবা, তেমনটা না। এই দেখো, 10টা বাজতে যায়, আমি তো কাজেও চলে যাচ্ছি। এখন তুমি যদি বাড়ির বউ হয়ে এতক্ষণ ঘুমিয়ে থাকো তাহলে তো খারাপ দেখায় না? তুমি তো সব বোঝো বলো। দেখো, আমি সেই ছোটবেলা থেকে ঠাকুমা ঠাকুরদাদাদের মুখে শুনে আসছি, তারা বলে বাড়ির লক্ষ্মী বেশিক্ষণ শুয়ে থাকলে বাড়িতে আয় উন্নতি সেরকম ভাবে হয় না। নিকুচি করেছে আমার তাদের কথা। শোনো, সবার আগে আমার ঘুম, তারপর আর বাকি অন্য সব কিছু। হ্যাঁ, সে তুমি ঘুমাও, তোমাকে ঘুমাতে কেউ বারণ করছে না। আর তাছাড়াও এতে কারোর অসুবিধাও নেই। কিন্তু একটু সকাল সকাল উঠে মায়ের হাতে হাতে কিছু কাজ করে দিলে তাহলে তো মায়েরও একটু কষ্ট কম হয়। আর তারপর না হয় দুপুরে আবার ঘুমিও। হ্যাঁ, এবার আসো আসল কথায়। যে আমি কাজ করছি না, তাই তোমার মায়ের এটা সহ্য হচ্ছে না, ওই জন্য তোমাকে দিয়ে বলাচ্ছে, তাই তো? আরে বাবা, না না, তা না। আরে তুমি উল্টো কেন বুঝছো সবকিছু? আচ্ছা শোনো, ওইসব ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মানে? ধুর, তোমার মধ্যে কি একটুও কোনো রসকস নেই? মানে? স্বামী কাজে যাচ্ছে, কোথায় তার টিফিন গুছিয়ে দেবে, তাকে কোথায় একটু দরজা পর্যন্ত ছেড়ে আসতে যাবে, এইসব কিছুই না। বরঞ্চ উল্টো আরো বলছে আচ্ছা ঠিক আছে। এই শোনো, আমি মজা করার মতন অবস্থায় একটুও নেই। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো আগে, আমি কিন্তু বেরিয়ে গেলাম। বৌমা, তুমি খাচ্ছ? হ্যাঁ, কেন? না মানে, তুমি যে খাচ্ছ তা একবারও আমাকে ডাকলে না। কেন, আপনি খাননি এখনো? না, আসলে আমি তো তোমার জন্য বসেছিলাম একসাথে খাবো বলে। তারপরে ঘর থেকে শুনলাম রান্নাঘরে বাসনের আওয়াজ, তা এসে দেখলাম যে তুমি এখানে। ও, কেন, আপনি কি ভাবছেন কোনো বিড়াল ঢুকেছে নাকি? এ মা, না না, তা ভাববো কেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করুন, ভাত বেড়ে খেতে বসে পড়ুন, কারণ আমি তো খাচ্ছি, এখন এই এঁটো হাতে আবার। না না, ঠিক আছে, তুমি খাও, আমি না হয় একটু পরে খাবো। আচ্ছা বেশ। হ্যাঁ গো, শোনো না, অনেক দিন তো হয়ে গেল মেয়ের সাথে দেখা হয় না, তা আমাকে একটু নিয়ে চলো না মেয়ের বাড়িতে। 2 দিন পরে চলো তাহলে। কেন, 2 দিন পর কি? 2 দিন পর ওদের বিবাহ বার্ষিকী তো, তাহলে ওই দিন গেলে ওদের জন্য কিছু একটা নিয়ে যেতেও পারবো। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, তো ভালোই হবে ওই দিন গেলে। তা কি নিয়ে যাবে ভাবছো? একটাই তো মেয়ে আমার, আর আমার যা আছে সবই তো ওরই। হ্যাঁ, সে তো না হয় সব ওর, কিন্তু তবু ওই দিন তো কিছু তো একটা নিয়ে যেতেই হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। আচ্ছা শোনো না, বলছি যদি ওকে একটা সোনার হার উপহার দিই তাহলে কেমন হয়? মন্দ তো কিছুই হয় না, কিন্তু তুমি যদি শুধু মেয়ের জন্য নিয়ে যাও তাহলে কেমন দেখায় না? জামাই মানুষ, তাকেও তো কিছু দিতে হবে নাকি? তাই তো, ঠিক বলেছ।
তাহলে কি দেওয়া যায় বলো তো? আচ্ছা শোনো, আমার মতে দুজনের জন্য দুটো সোনার হার নিয়ে গেলে কেমন হয়? হ্যাঁ, তাতে খারাপ কিছু হয় না, তবে দুটো সোনার হাড়ের দাম আবার অনেক পড়ে যাবে না? ও মা, তা গেলে যাবে না হয়। এই দেখো, তুমি নিজেই তো এক্ষুনি বলছিলে যে তোমার যা আছে সব মেয়ের, তাহলে এখন দিতে আবার দ্বিধাবোধ করছো কেন? না না, তেমন কিছু না। আসলে আমি ভাবছিলাম যে এখন দুটো হার তৈরি করতে গেলে তো অনেক সময় লাগবে, তাতে স্বর্ণকার কি ঠিক সময়ে দিতে পারবে? হ্যাঁ, তাও তো ঠিক বলেছ। তাহলে তুমি এক কাজ করো, আজই না হয় চলে যাও স্বর্ণকারের কাছে, গিয়ে বলে আসো, তাহলে দুদিনের মধ্যে ঠিক করে দিতে পারবে। আর যদি তাদের কাছে তৈরি করা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ গো গিন্নি, ঠিক বলেছো তুমি। আমি তাহলে আজ বিকালেই যাব। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, খিদে লেগেছে, ভাত দাও। সে কি রে বাবা, তুই আজকে স্কুলে খাসনি? না মা, আজকে স্কুলে তেমন ভালো কিছু রান্না হয়নি। ও আচ্ছা। আরে বাবা হ্যাঁ, তুমি কি এখন এইসব শুনবে নাকি আমাকে কিছু খেতে দেবে? এ বাবা, না না, তা কি হয়? কিন্তু বাবা, আমার তো খুব পায়ে ব্যথা করছে। এখন আমি যে উঠে গিয়ে তোকে ভাত বেড়ে দেব সেটাও তো পারছি না। তুই এক কাজ কর না বাবা, তোর বৌদিকে একটু বল ভাত বেড়ে দিতে। না না, ওসব আমি পারবো না, দরকার হলে তুমি বলে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বৌমা, ও বৌমা। অয়, একটু যে শান্তিতে বসবো তারও উপায় নেই। বৌমা, ও বৌমা, এইদিকে একটু আসো তো। থাক মা, তোমাকে আর ডাকতে হবে না, বৌদি হয়তো ঘুমাচ্ছে, আমি নিজেই নিয়ে নিচ্ছি। তুই এক কাজ কর না হয়, তোর বৌদিকে ডেকে একটু বল। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। বৌদি, ও বৌদি, তুমি কি ঘুমাচ্ছ? ও বৌদি। নাও, এবার শুধু এনারই আসা বাকি ছিল। ও বৌদি। বলো, কি হয়েছে? আসলে খিদে পেয়েছে আমার, একটু ভাত বেড়ে দাও না। ও আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে রান্নাঘরে যাও, আমি যাচ্ছি। আচ্ছা। নিজের যেন হাত নেই, এত বড় ছেলে হয়েছে, তা নিজের খাবারটা নিজে নিয়ে নিতে পারে না। যত সব, ভালো লাগে না আর। নিজের মাকে বলতে পারছে না, সব এসে আমাকে জ্বালাবে। যা, দোকান বন্ধ তো, এবার কি হবে? ও ভাই, ও ভাই, শোনো শোনো, এদিকে একটু এসো।
হ্যাঁ বলুন। আচ্ছা ভাই শোনো না, বলছি আজকে কি এই স্বর্ণকারের দোকান খোলে না? না দাদা, আজকে তো এই দোকান খোলা থাকে না। ও আচ্ছা, হ্যাঁ। এবার কি হবে তাহলে? কেন দাদা, কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা ভাই শোনো না, বলছি কি তুমি কি আমাকে বলতে পারবে এই স্বর্ণকারের বাড়িটা কোথায়? বাড়ি? হ্যাঁ ভাই, একটু বলো না, আসলে আমার খুব দরকার যে। আচ্ছা ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আমি তাহলে এখন আসি। কেউ কি বাড়িতে আছেন দাদা? ও দাদা। হ্যাঁ বলুন। আপনি সোনার গহনা তৈরি করেন? হ্যাঁ আমিই তৈরি করি। কেন, কি দরকার আপনার? আসলে আমার মেয়ে জামাইয়ের জন্য দুটো সোনার হার তৈরি করতাম, এই জন্য আপনার দোকানেও গিয়েছিলাম, কিন্তু আপনার দোকান তো বন্ধ ছিল, তাই একজনের কাছ থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে এখানে আসলাম। ও আচ্ছা, তা আসুন আসুন, ঘরে এসে একটু বসুন। হ্যাঁ গো, শুনছো? কোথায় তুমি? আমাকে একটু জল দাও তো। কি গো, কি হয়েছে? মুখটা এমন ভার করে রয়েছো কেন? কিছু হয়নি। তোমার জল খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে। দাও, গ্লাসটা দাও দেখি। কি গো, বলো না কি হয়েছে? কিছুই যে বলছো না, চুপচাপ বসে আছো। বাড়িতে কেউ কি কিছু বলেছে? সেসব শুনে তুমি কি করবে? ও মা, তা তোমার কোনো কিছু সমস্যা হলে আমিই তো দেখব, অন্য কেউ কি দেখবে? তাই বলো কি হয়েছে? তোমাকে বললেও তো কোনো কাজ দেবে না। আরে তা বলেই দেখো না, যদি কিছু করতে পারি। কবে দিয়ে বলছি বাড়িতে একটা কাজের মেয়ে রাখতে, আমার কথা তো একটুও শোনো না। এই যে বাড়ির এত কাজ, সেগুলো কে করে? কেন, তুমি আর মা দুজনে মিলে করবে? তোমার মা যদি কিছু করতো তাহলে তো হয়েই যেত। মানে? রোজ রোজ সকালে ওঠো, তারপরে কাজ করো, আর একদিন না করলে তো কারোর মুখের দিকে তাকানো যায় না। তারপর তো বিকালে যেই একটু শোবো, তারও উপায় নেই। কেন, কি হয়েছে? তোমার ছোট ভাই, সে তো স্কুল থেকে বাড়ি ফিরে জমিদারি চাল দেখাবে, নিজে দুটো ভাত বেড়েও খেতে পারে না। সে তো তোমার মাকেও বলতে পারতো ভাত বেড়ে দেওয়ার জন্য, কিন্তু না,
সেই এসে আমাকে জ্বালাচ্ছে। দেখো, তুমি ভালো করেই জানো আমি বাবার একমাত্র মেয়ে, আর তাছাড়াও আমার এসব করার কোনো অভ্যাস নেই। আর সব থেকে বড় কথা, এসব আমি করতেও পারবো না। তাই জন্য ভালোই ভালোই বলছি, যদি পারো তাহলে একটা কাজের লোক রাখো। আমি এইসব খাটনি খাটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। নাও এখন ঘুমাও, রাত হয়ে গেছে অনেক, আর আজকে একটু বেশি খাটাখাটনি হয়ে গেছে, তাই জন্য ঘুমও পাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমাও, ঘুম ছাড়া তোমার কি বা আছে? আরে বাবা, তুমি রাগ করছো কেন? আমি বললাম তো, এর একটা ব্যবস্থা আমি করছি। নাও এবার ঘুমাও। গিন্নি, ও গিন্নি, কই গো, এদিকে এসো। এই দেখো। কি গো, কেমন হয়েছে? ভালো লাগছে তো? এবার যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল কখন যাচ্ছ তাই বলো। ওই তো কাল সকালবেলায় বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে। কই দেখি, কি এনেছো আমার জন্য? দাও দেখি। মানে কেন, তুমি কি কিছু আনতে বলেছিলে নাকি? মানে কালকে কি তুমি জানো না? না তো, কেন, কালকে কিছু আছে নাকি? হ্যাঁ, তোমার কাছ থেকে তো এটাই আশা করছিলাম। তুমি কি আর এসব মনে রাখবে? কালকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, আর তোমার তো তাই মনে নেই। তাহলে তুমি আর কি আনবে আমার জন্য? এ বাবা, তাই তো, আমি তো একদম ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তুমি ভুলবেই। যাও তো এখন এখান থেকে ব্যাং, ভালো লাগে না আর। আরে আরে, তুমি রাগ করছো কেন? এই নাও ধরো। কি আছে এতে? খুলে দেখোই না কি আছে। কি এই এনেছো তুমি? কেন, তোমার পছন্দ হয়নি? না, পছন্দ হয়েছে। তবে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তা তুমি ভালো কিছু তো দিতে পারতে নাকি? হ্যাঁ, ভেবেছিলাম তোমার জন্য একটা সোনার নেকলেস আনবো, কিন্তু এই মুহূর্তে সেটা হলো না। একটু হাত টান আছে তো, তাই জন্য। হ্যাঁ, তা হবে কেন? আমার জন্য তো তোমার কোনো কিছুই হয় না। তখন তোমার যত হাত টান যায়, যত সমস্যা হয়। এমন বলো না। থামো তো তুমি। মা পূর্ণিমা, কই রে? আরে মা বাবা, এসো এসো। ভালো আছেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? কি গো বিয়ান, এতদিন পর তাহলে মেয়ের কথা মনে পড়লো? আরে না না, তেমনটা আসলে না। দেখুন, মন তো চাই সব সময় মেয়ের কাছে থাকি, কিন্তু সেটা তো আর সম্ভব না। তা আপনি কেমন আছেন?
হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আপনারা বসুন, আমি আপনাদের জন্য জল খাবার নিয়ে আসছি। কি গো, মেয়ে জামাইয়ের জন্য যেটা এনেছো ওটা আগে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। এই নে মা, ধর। কেন বাবা, এতে কি আছে? খুলে দেখ তো আগে। সোনার চেন? হ্যাঁ মা। কিন্তু এর কি দরকার ছিল? তোমাদের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার আর তোমার বাবার তরফ থেকে তোমাদের জন্য এই ছোট্ট উপহার। দেখো দেখো, আমার মা বাবা আমাদের আজ বিবাহ বার্ষিকী, সেটা মনে রেখে আমাদের দুজনের জন্য কত দামি উপহার এনেছে। আর তুমি? হ্যাঁ দেখলাম তো, কিন্তু এর কোনো দরকার ছিল না, এত দামি সোনার চেন। হ্যাঁ, সেটাই তো বলছি। তারা আমার সুখের জন্য এত কিছু করছে, আর এখন তারা যদি জানতে পারে আমি তোমার এই বাড়িতে এইভাবে কষ্টে আছি, তাহলে ভাবো একবার কি হবে। তাই শুনে রাখো, শেষবারের মতন আমি বলছি, এর কোনো একটা ব্যবস্থা করো, না হলে আমি কিন্তু এই বাড়িতে আর থাকবো না, এই বলে দিলাম।